পড়াশোনা কেমন চলছে? আমার পড়াশোনা কেন, ভালোই তো চলছে। হ্যাঁ, ওই জন্যই তো স্কুলে থাকলে মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকিস, আর ছুটি থাকলেও সারাদিন মাঠেই ঘুরে বেড়াস। কি রে কাব্বু, এসব কি শুনছি? তুই সারাদিন পড়াশোনা করছিস না? পড়াশোনা করি তো, দিনে না করলে রাতে করি, সারা রাত জেগে পড়ি। আমার দাদাকে বাঁচাও, আমার দাদাকে বাঁচাও। চাল তার আবার কি হলো? দেখো তো গিয়ে লজেন্স দাদা। দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি। কি হয়েছে রে চালতা? দাদা অজ্ঞান হয়ে গেছে, কথা বলছে না। অজ্ঞান হয়ে গেছে? সে কি, কেন? ওসব আমি কিচ্ছু জানি না। এই চলো তো দেখি গিয়ে। কি বলছিস রে দাদা? আমাদের এই ঘরে রাক্ষস এসেছিল? রাক্ষস শুধু আসেনি রে ভাই, আমার ঘরে কামড়ে দিয়ে আমার সব রক্ত খেয়ে নিয়েছে রে। বলতা দাদা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। বলতা দাদা কাঁদছে। লজেন্স দাদা, ঘাড়ের কাছে রক্তের দাগটা দেখো। এ তো রাক্ষসের নয় গো, এ তো ড্রাকুলার কাজ। ঠিক বলেছিস, ঘাড়ে দাঁত বসিয়ে তো ড্রাকুলাই রক্ত চষে। ওরে বাবা রে, গ্রামে ড্রাকুলা এসেছে। আহ, দাঁড়া দাঁড়া চালতা, এভাবে ভয় পেলে চলবে না। আমাদের ড্রাকুলার হাত থেকে বাঁচার ব্যবস্থা করতেই হবে। তুই লজেন্স দাদা, তুমিও দেখছি সবার মতন কথা বলছো। ড্রাকুলা বলে সত্যিকারের প্রাণী আবার হয় নাকি? ড্রাকুলা তো একটা মিছিমিছি চরিত্র। এসব তুই কি বলছিস? হ্যাঁ গো লজেন্স দাদা, আমি ঠিকই বলছি। গল্পের বই ছাড়া ড্রাকুলাকে কেউ কোথাও দেখেছে? ঠিকই বলছিস তুই, তার মানে এটা ড্রাকুলার নয়? না গো। তাহলে এটা কি? আর একে তাড়াবার উপায়টাই বা কি? সেটাই তো ভাবছি। হ্যাঁ গো লজেন্স দাদা, আমরা এখন কি করব? সবাই শোনো, আমরা সবাই মিলে ওই প্রাণীটাকে খুঁজে বার করে শাস্তি দেব। কিন্তু যতক্ষণ না আমরা শত্রুকে ঠিকভাবে চিনতে পারছি, ততক্ষণ আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? আজ থেকে গোটা ফুলপাহাড়ি বন্ধ থাকবে, দোকান বাজার সব বন্ধ থাকবে। কেউ 1 মিনিটের জন্য বাড়ির বাইরে বেরোবে না। এ কি বলছিস? আজ থেকে গোটা ফুলপাহাড়ি বন্ধ, দোকান বাজার সব বন্ধ? তাহলে তো আমার ব্যবসা চৌপাট হয়ে যাবে রে। কিন্তু এভাবে আমরা কতদিন বন্ধ হয়ে থাকবো? যতদিন না ওই প্রাণীটা বিরক্ত হয়ে এই ফুলপাহাড়ি গ্রাম ছেড়ে চলে যায়। নাও নাও নাও, এবার যে যার বাড়িতে যাও। আর কেউ ভুলেও রাতে দরজা খোলা রাখবে না কিন্তু। কি রে বিপাই, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সারা বাড়িতে খুঁজছি। কি রে, চুপ করে আছিস কেন? কি হয়েছে বল বল। কি আবার হবে? এইভাবে দিনের পর দিন ঘরবন্দি হয়ে থাকা যায়? তবুও মানুষদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমার কথাটা তো একবার ভাবো, আমি তো একটা পাখি নাকি? উড়তে না পারলে পাখিদের বুঝি কষ্ট হয় না? এভাবে আর থাকতে পারছি না বাপু। এটা কিন্তু তুই ঠিকই বলেছিস পিপাই, আমারও আর ঘরে বসে থাকতে একদম ভাল লাগছে না। কতদিন লজেন্স দাদা, এসআরকে, গাব্বু, রানীদের সঙ্গে দেখা হচ্ছে না। তুমি কিছু একটা করো না ভূতু। আচ্ছা দাঁড়া, আমি না হয় আজ লজেন্স দাদার সঙ্গে দেখা করে আসি, দেখি লজেন্স দাদা কি বলে। তুই কিন্তু অন্ধকারে বাড়ির থেকে বেরোবি না, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। ও লজেন্স দাদা, লজেন্স দাদা। এ কি ভূতু, তুই? কিছু হয়েছে নাকি? না না না, কিচ্ছু হয়নি।
কিন্তু এইভাবে আর কতদিন চলবে? কিছু তো একটা করতে হবে নাকি? কিন্তু শত্রুকে না চিনলে তার সঙ্গে যুদ্ধটা করব কিভাবে? কেউ তো ঠিক করে কিছুই বলতে পারছে না। আচ্ছা লজেন্স দাদা, বৈদাদু তো অনেক কিছু জানে, তাহলে বৈদাদুর কাছ থেকে জানতে চাইলে হয় না? ঠিক বলেছিস ভুতু, বৈদাদু নিশ্চয়ই জানবে। কিন্তু বৈদাদুর কাছে যাব কিভাবে? বাবা তো আমায় বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। আরে আমরা যাব কেন? তোমার বাড়িতে তো টেলিফোন আছে, বৈদাদুকে একটা ফোন করো না। ওহ ভুতু, তুই সত্যিই জিনিয়াস। আমার তো মাথাতেই আসেনি এটা। আচ্ছা আচ্ছা, সেসব ঠিক আছে, আগে তো ফোনটা করো। হ্যালো বৈদাদু, বৈদাদু আমি লজেন্স বলছি। বলো লজেন্স, কি জানতে চাও? শোনো না, আমি বলছি কি, যেই প্রাণীটা ফুলপাহাড়ির মানুষের রক্ত খেয়ে বেড়াচ্ছে সেটা কি প্রাণী হতে পারে বলতে পারো? গ্রামের লোক তো বলছে ওটা নাকি ড্রাকুলা। এটা কি সত্যি বলছে? ড্রাকুলা? কিসের ড্রাকুলা? শোনো, এসব ড্রাকুলা ঠাকুলার কাজ নয়, এর পেছনে অন্য কিছু আছে, লোকে সেটা ধরতে পারছে না। এই বৈদাদু বলছে এইসব ড্রাকুলার কাজ নয়। দেখলে তো লজেন্স দাদা। হ্যাঁ হ্যালো বৈদাদু, তাহলে এর পেছনে কে আছে বলো তো? কে আছে তা তো জানি না, তবে ড্রাকুলা নয় সেটা বলতে পারি, কারণ ড্রাকুলা বলে কিচ্ছু নেই। তবে রক্তচোষা বাদুর আছে, কিন্তু এটা তারও কাজ নয়। রক্তচোষা বাদুর? কিন্তু তুমি বলছো এটা ওই রক্তচোষা বাদুরের কাজ নয়। তুমি কি করে এতটা নিশ্চিত হচ্ছ? কারণ আমি বলতার ক্ষতটা দেখেছি, ওখানে একটা মাত্র ক্ষত আছে। কেউ দাঁত বসিয়ে কামড়ালে অন্তত দুটো ক্ষত থাকতো। এটা ইঞ্জেকশনের সিরিজ বা হুলের মতো কোনো জিনিস হবে, বুঝেছো? ও আচ্ছা, এইবার বুঝেছি। বেশ, তাহলে আমি ফোনটা এখন রাখছি, একটা বই অর্ধেক পড়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বৈদাদু, রাখো রাখো, আমিও রাখছি। কি গো লজেন্স দাদা, বৈদাদু কি বললো? বৈদাদু বলল কোনো প্রাণী কামড়ালে অন্তত দুটো দাঁতের দাগ অবশ্যই পাওয়া যেত। এটা কোনো ইনজেকশন বা হুলের কাজ। ইনজেকশন? অদ্ভুত তো। ড্রাকুলা নয় তো আর কে? সেটাই তো ভাবছি রে পিপাই, কে হতে পারে? এমন কেউ হবে যে আমাদের ফুলপাহাড়ির ক্ষতি চায়। মানে ফুলপাহাড়ের শত্রু, আর ফুলপাহাড়ের শত্রু মানে তো আমারও শত্রু। তাও তো ঠিক। আচ্ছা, ব্ল্যাক ভালচার নয় তো? ও তো সব সময় ফুলপাহাড়ের ক্ষতি করতে চায়। দাঁড়া দাঁড়া, ম্যাজিক দূরবীন দিয়ে দেখি ও এখন কোথায় আছে। ফুসফুস ফুস লেমন জুস। ম্যাজিক দূরবীন, ও ম্যাজিক দূরবীন, তুমি আমার কাছে চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই তো, দাঁড়া, এবার দেখি ব্ল্যাক ভালচার কোথায় আছে। কোথায়? ব্ল্যাক ভালচারকে তো কোথাও দেখা যাচ্ছে না। দূর, এটা ব্ল্যাক ভালচারের কাজ নয়। কি হলো? আরে ব্ল্যাক ভালচার ফুলপাহাড়ের ধারে কাছে নেই রে পিপাই। আরেকবার একটু ভালো করে দেখো না, যদি গুহার দিকে থাকে। আচ্ছা দাঁড়া, দেখছি, আর একটু ভালো করে দেখি। আরে আরে আরে, ওটা আবার কি? কি গো, ব্ল্যাক ভালচারকে দেখতে পেলে? না রে, দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়ের মধ্যে একটা গুহা, আর গুহার ওপর একটা কালো রঙের জাল। হ্যাঁ হ্যাঁ, জালই তো মনে হচ্ছে। জালটা হাওয়ায় ভাসছে। কিছু তো একটা গন্ডগোল আছেই, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। না না ভূতু, তুমি যেও না, যদি কোনো বিপদ হয়। তুই চিন্তা করিস না পিপাই, আমার কিচ্ছু হবে না। তুই এখানে থাক, আর আমি বরং ম্যাজিক কার্পেটে যাই। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, আমাকে ওই গুহার মাথায় নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, সাবধানে যেও। তুই চিন্তা করিস না পিপাই, আমার কিচ্ছু হবে না। আরে, ওই তো জালটা। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, আমাকে এক্ষুনি
হচ্ছে। আরে সর্দার মশাই কি বলছে? কেন কি হয়েছেটা কি? ওই মশা দৈত্যের ভয়ে তো ফুলবাড়ির মানুষরা ঘরের দরজা বন্ধ করে রেখেছে। সব রক্ত ওই মশা দৈত্যই খেয়ে যাচ্ছে। আমরা তো কোনো মানুষকে কামড়াতেই পারছি না। এভাবে চললে তো আমরা সবাই না খেতে পেয়ে মারা যাব। মানুষরা তো রাস্তাঘাটে বেরোচ্ছেও না, আবার দরজা জানলা বন্ধ করে রেখেছে। আমরা ঘরের ভেতর ঢুকতেও পারছি না। আমরা যে না খেয়ে মরে যাবো এবার সাবধান। আরে মশা দৈত্য সেটা আবার কি? দেখি তো একবার সর্দারকে জিজ্ঞেস করে। মশা সর্দার, মশা সর্দার। তুমি? হ্যাঁ মশা সর্দার, আমি ভূতু, ফুলপাহাড়িতে থাকি। এবার একটু বলো তো ওই মশা দৈত্যটা আসলে কে? তাকে কোথায় পাওয়া যাবে? সেটা তুমি জেনে কি করবে? এই মশা দৈত্যের জন্য তোমরাও যেমন অসুবিধায় পড়েছো, আমরাও তেমন অসুবিধায় পড়েছি। তুমি পারবে তাকে জব্দ করতে? তুমি যদি বলো তাকে কোথায় পাওয়া যাবে, তাহলে আমি তাকে জব্দ করব। বেশ, তাহলে নদীর পাড়ে চলে যাও। অন্ধকার হয়ে গেছে, ওখানে গেলেই ওকে পেয়ে যাবে। অনেক ধন্যবাদ মশা সর্দার। কোথায়? এখানে তো কিছু দেখছি না। আরে ওটা একটা মশা না? ফুলপাহাড়ির মশার দলে না থেকে ও এখানে কি করছে দেখি তো। আরে 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 এসব কি হচ্ছে? এ কি 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 কি? ও মাই গড, তার মানে এই হলো মশা দৈত্য। ও এখন যাচ্ছে কোথায় দেখি তো। আরে এ কি? মশা দৈত্য তো ফুলপাহাড়িতেই ঢুকছে। গ্রামের সব ঘরের জানলা দরজা বন্ধ, তাহলে মশা দৈত্য যাচ্ছে কোথায়? ও তো হুল দিয়ে ছাদ ফুটো করছে। তার মানে ও ছাদ ফুটো করে ওখান দিয়ে ঢুকে রক্ত খাবে। ওই জন্য কি ও রাস্তায় না বেরোলেও বাড়িতে থাকলেও রক্ত কমে যাচ্ছিল শরীর থেকে। না, আমাকে এক্ষুনি কিছু একটা করতেই হবে। আইডিয়া, ম্যাজিক কাচি, ফুসফুস ফুস লেমন জুস। ম্যাজিক কাচি, এক্ষুনি এই হুলটা কেটে দিয়ে আসো প্লিজ প্লিজ প্লিজ। বেশ হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে। আমি ভূতু, শিগগিরই ফুলপাহাড়ি ছেড়ে চলে যা। তোর এত বড় সাহস,
তুই আমায় হুমকি দিস? শুধু হুমকি কেন, আমি তো তোর হুলটাও কেটে দিলাম। তবে রে এবার বুঝেছিস আমার পেছনে লাগলে কি হয়? দাঁড়াও তবে, ফুসফুস লেবেন চুষ, লঙ্কা গুঁড়োর স্প্রে চলে আয়। এই নাও লঙ্কা গুঁড়ো, দেখো কেমন লাগে। ফুসফুস লেবেন চুষ। মশা দৈত্য, তুমি যদি বাঁচতে চাও তাহলে এই বোতলের ভেতর ঢুকে যাও এক্ষুনি। বাজা এই তো ভেরি গুড, মশা দৈত্য বন্দি। চলো এবার বাড়িতে, কাল সকালে আমি তোমাকে এবার আমার বন্ধুদের দেখাবো। এই পুচকে একটা মশা এত কাণ্ড করেছে, ভাবা যায়? আরে তখন তো আর ছোট ছিল না, তখন তো এটা দৈত্য ছিল, মশা দৈত্য। কিন্তু এই মশাটা কোত্থেকে এলো লজেন্স দাদা? কি জানি রে, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমি জানি সেটা একমাত্র একজনই বলতে পারবে। কে? আর সেটা হলো বই দাদু। ঠিক বলেছিস, চল শিগগিরি। এই দেখো, আমি এখন ওদের কোথায় পাই? এই গেল কোথায়, গেল কোথায়, কোথায় গেল? আরে উনি টকঝাল কর্মার সহকারী না? হ্যাঁ তো, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। ও লজেন্স দাদা, জিজ্ঞেস করো তো। এই যে টকঝাল করবার অ্যাসিস্ট্যান্ট, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? এই তো তুমি, আমি তো তোমাদেরই খুঁজছিলাম গো। এক্ষুনি চলো আমার সঙ্গে, এক্ষুনি চলো। কেন, কি হয়েছে? যেতে যেতে বলছি, এখন সময় নেই একদম। এখন চলো তো সবাই আগে, ওখানে বড় সর্বনাশ হয়েছে। চলো চলো চলো। গেল আমার সব গেল, আমার সব গেল। স্যার স্যার স্যার, তোমরা এসে গেছো। দেখো 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 আমার কি সর্বনাশ হয়েছে। তোমরা কি পারবে আমায় এনে দিতে? ওটা খুব জরুরি, খুব জরুরি। আপনি আগে শান্ত হন, শান্ত হন, তারপর আমাদের বলুন তো যে আপনার কি হারিয়েছে। আমার আবিষ্কার হারিয়ে গেছে। আবিষ্কার? কি আবিষ্কার? আমি একটা মশাকে হাতি বানাতে চেয়েছিলাম, একটা ইনজেকশন দিয়েছিলাম, কিন্তু তারপরেই আমি হাতি বানানোর ইনজেকশন দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই এই মশা হাতি হয়ে যাবে। যাই এবার একটু আরাম করে গিয়ে। সেই দিনের পর থেকে আজ আমার জ্ঞান এলো, কিন্তু আমার সেই মশাটাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। এবারে এই মশাটাকে দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখুন তো এইটা আপনার সেই মশা কিনা। এটা আমার, কিন্তু এটা তো ছোট হলো কি করে? যাক বাবা যাক, একদিকে ভালোই হয়েছে, ওই মশা দৈত্য আমার আর চাই না। আমি এই দাগ মুলছি
বলছি এই কান বলছি এমন অদ্ভুত আবিষ্কার আমি আর কোনোদিনও করব না। এই যে ছোট্ট বন্ধুরা, তোমরা আবার যেন টকঝাল কর্মাকে আসল গল্পটা বলে দিও না যেন, কেমন?